রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, তোমরা রমজানের দিনে দুইটা কাজের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে তোমরা রমজানের ফায়দা নিতে পারো। এক নাম্বার কাজ বেশি বেশি তওবা করা, আর দুই নাম্বার কাজ বেশি বেশি দোয়া করা। এটা একটার ভিতরে দুইটা বললাম আর কি। তাহলে এক নাম্বার তওবা করা, দোয়া করা। বলেন, তওবা করা, দোয়া করা। তওবা করলে কি লাভ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার রহমতের ব্যাপারে কি ঘোষণা দিয়ে রাখছেন দেখেন। আল্লাহ তাআলা রহমতের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখছেন যে বান্দা যখন গুনাহ করে আল্লাহ ঠিকই রাগ করে, কিন্তু যখন বান্দা গুনাহ ছাইরা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমি আমার আরশে আজিমের মধ্যে লিখে রাখছি যে আমার গুসা যেন আমার রহমত থেকে কোনোদিন বেশি না হইতে পারে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আমার বান্দা যখন আমার কাছে মাফ চায়, আমি গুসা থাকা সত্ত্বেও গুসা বইলা আমার বান্দারে আমি মাফ করে দিই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে অগ্রিম লিখে রেখে দিয়েছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আমি আল্লাহ তাআলার জন্য করণীয় হলো, আমি আল্লাহ তাআলা নিজের উপর করণীয় করে নিলাম যে আমার রহমত আমার গুসাত থেকে নিচে পড়বে না, আমার গুসাত থেকে আমার রহমত 1000 গুণ বেশি বাইরা যাবে। মানে আল্লাহর গুসাত থেকে কোনোদিন বেশি রহমত নিচে পড়বে না। আল্লাহ বলেন আমার নিজের উপর আমি জরুরি করে নিছি এটা যে আমার রাগ আমার রহমতের নিচে পড়ে থাকে। তো আল্লাহর বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ রাগ করে ফেলে, দেখছো আমার বান্দারে বানাইলাম, সে গুনাহ করছে। কিন্তু যখন বান্দা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলে আমার রাগটা নিচে পড়ে যায় আর আমার রহমত উপরে উঠে আসে, আমার বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দিই। আমরা তো আসলে আল্লাহর রহমতের খেলা বুঝি না, এজন্য আমরা আল্লাহর দিকে আগাইতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন হাদিসে কুদসি যে বান্দা যখন আল্লাহর দিকে কদমে কদমে অগ্রসর হয়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া অগ্রসর হয়। হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত জানায় দিচ্ছেন, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। যখন আমার কোনো বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, তখন আমার রহমত আমার বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। 2 নম্বর কথা আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাগান। আর যদি কেউ আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে 2 বাহু মেইলা অগ্রসর হয়ে যায়। 3 নাম্বার কথা আমার আল্লাহ জানায় দিচ্ছেন, ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, যখন আমার কোনো বান্দা আমার দিকে হাইটা হাইটা অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগায়া যায়। তাইলে বলেন ভাই, আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না? আপনারা একটু রোজা রাখছেন, আমিও রাখছি। আপনারা যেমন রোজা রাখছেন আমিও রাখছি। একটু কথাবার্তা বললেন, আমার দিকে তাকায় তাকায় শোনেন। শুধু যে আপনারা রোজা রাখছেন এরম না, আমিও রাখছি। সুতরাং আমি যেহেতু কথা বলতে পারতেছি, আপনারা পারবেন ইনশাআল্লাহ। একটু জোরে জোরে কথা কইেন, বলেন। তাইলে আল্লাহর রহমতের দিকে আগায়া যাওয়ার দরকার আছে না? আল্লাহ তাআলা তৌফিক দেখ, আমিন কন। এই
রমজান হলো আগায়া যাওয়ার মাস আল্লাহর দিকে। আপনি যখন একটা সেজদা মারবেন তখন আল্লাহ বলে তুমি সেজদায় পড়লা, আমার রহমত তোমার দিকে আগায় আসতে থাকলো। আপনি যখন এক ফোঁটা চোখের পানি ফালাবেন আল্লাহ বলেন তোমার চোখের পানি পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। সুতরাং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কান্নাকাটি করার দরকার আছে না? তাইলে তওবা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। দেখেন তওবার পাশাপাশি কান্নাকাটিও করা লাগে। দেখবেন খেয়াল করে, মা যে দুনিয়ার মধ্যে একটা সন্তানের জন্য সব থেকে আপন জায়গা, এই মাও ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে দুধ দেয় না যতক্ষণ পর্যন্ত বাচ্চা কান্না না করে। এটা কি আপনারা খেয়াল করছেন? মা কি বাচ্চা হাসলে খেললে কি বাচ্চারা দুধ খাওয়ায়? কিন্তু যখন বাচ্চা ওয়া বইলা কান্না করে দেয়, মা আর এক মুহূর্ত দেরি করে না, বুঝে যে আমার সন্তানটার খিদে লাগা গেছে, এখনই তাকে দুধ খাওয়াইতে হবে। মা তাকে বাচ্চাকে দুধ খাওয়ায়। তাহলে বোঝা গেল কি কান্নার মাধ্যমে বড় বড় জিনিস হাসিল হয় কি হয় না? বাচ্চা দেখেন আপনারা বলছে আমার টাকা দেন 10 টাকা, আপনি বলছেন যা হওয়ার টাকা নাই, কিন্তু যখনই ও আ করে একটা কান্না করে দিছে, আর গ্রামের বাচ্চারা তো সহজে মাটিতে শুয়াই 2 গড় লাগাইছে, একদম একবারে এই মাথার থেকে ওই মাথায় গেছে 2 গড় দিয়া, আপনি কোন বাবার এই 10-এর জায়গায় 20 নেয়ার পর শান্তি থাক। কথা কোন ঠিক নেই? তো কান্নার মাধ্যমে কিন্তু অনেক জিনিস হাসিল করা যায়, কান্নার মাধ্যমে। তো আল্লাহ তাআলা বড় সুন্দর কিছু উদাহরণ কোরআন মজিদের মধ্যে দিয়েছেন, মন লাগায় শুনেন, ভাল লাগবে আপনাদের। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি কইরা তার মধ্যে রূহ ফুৎকার করলেন। রূহ ফুৎকার করে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাইখা দিলেন। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখছেন। এখন আদম জান্নাতের মধ্যে ঘুরে ফল খায়, যা মন চায় তা খাইতেছে, ঘুমাইতেছে, চলতেছে, ফিরতেছে। কিন্তু আদম আলাইহিস সালাম ফিল করলেন আমি এত কিছু খাইতেছি, চলতেছি, ফিরতেছি, মান্না সালওয়া খাইতেছি, কিন্তু এরপর কিসের যেন একটা কমি, কিসের যেন একটা কমি। আদমের ভিতরে যে কি নিয়ে কমি কাজ করে কেউ না জানলেও জানে কে? আদম আলাইহিস সালাম ছটফট করে একা একা জান্নাতের মধ্যে হাঁটেন। আদম আলাইহিস সালাম চিন্তা করে একা একা জান্নাতের মধ্যে হাঁটে, আর একজন সঙ্গী থাকলে তো ভালো লাগতো, হাঁটতেও সঙ্গী পাইতাম, চলতেও সঙ্গী পাইতাম। আদম আলাইহিস সালাম যখন চিন্তা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আদম যদিও তুমি মুখ ফুইটা আমি আল্লাহরে বলো না, কিন্তু আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে মান্না সালওয়া খায় আর ঘুমায়। আদম আলাইহিস সালাম ঘুমায় গেছে দুপুরের পরে। দুপুরের পরে যখন ঘুমাইছে, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড় থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিছে। ঘুম থেকে জাগ্রত হয়েছে দেখে, আরে এত সুন্দর এক রমণী আমার কাছে, দেখা তো একদম হচকচায় গেছে। আদম আলাইহিস সালাম তুমি কে? বলে আল্লাহ তাআলা আপনার প্রশান্তির জন্য আমাকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন গা। আদম আলাইহিস সালামকে বিবি দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, কি বললেন? সূরা আরাফের 19 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন দেখেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি তোমার বিবি সহ জান্নাতে এখন অবস্থান করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, ও আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, জান্নাতে ঘুরবা ফিরবা খাইবা, তবে আমি আল্লাহর একটা ঘোষণা মনে রাখবা, এই যে গাছটা দেখায় দিলাম এই গাছের ধারে কাছে যাইবা না। যদি গাছের ধারে কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন,
তাইলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মাওলা ঠিক আছে, আপনি যা বলবেন, আপনি আমার বানানে ওয়ালা, আপনি যা বলবেন আমি তা মানতে রাজি। বিবিকে নিয়ে জান্নাতে বসবাস শুরু করলেন আদম আলাইহিস সালাম, জান্নাতে বসবাস শুরু করলেন বিবিকে নিয়ে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে শয়তান একটা ইবাদত করতে করতে ফেরেশতাদের সর্দার হইছেনি? এই ঘটনা আরেকদিন কমন। এখন শয়তান জান্নাতের দরজায় যায়, গিয়ে দেখে কি রে, আদম রে আল্লাহ বানাইলো, আদম রে বানায়া বিবিরও বানাইলো, এখন তাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়ে দিল। এখন দেখা যায় জান্নাতের মধ্যে আমার গুরুত্ব কমে গেছে, আর সে মহল্লার মধ্যে আমার গুরুত্ব কমে গেছে, আদমের গুরুত্ব বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আদমকে সিজদা করার হুকুমও দিয়ে দিয়েছেন। এখন তো আমার কোনো পরোয়া নাই, আমার কোনো দাম দেখা যায় আল্লাহর কাছে বাকি নাই। কিভাবে আদমকে ওয়াসওয়াসা দেয়া যায়, কিভাবে আদমকে ধোঁকা দেয়া যায়, শয়তান চিন্তা করে। বুড়া মানুষের বেশ ধইরা জানালার পাশে আইসা বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এই আল্লাহর বান্দারা দুইজন হইনা যাও। ডাক দেয় শয়তান, ডাক দেখে একটু জোরে কোন, ডাক দেখে জানালার পাশে এসে ডাক দেখো, আল্লাহর বান্দা বান্দিরা দুজন হইনা যাও। দুইজনায় কি কর বলে, বুঝো ভালো কইরা, আমি বৃদ্ধ মানুষ, আমার মধ্যে অন্তরের মধ্যে কোনো গলত মলত নাই, আমি তোমাদের কল্যাণকামী, আমি আল্লাহর কসম করে কই, আমি কোনোদিন তোমাদেরকে 19-20 কথা কমু না। এই মাত্র হইনা আইলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের সাথে পরামর্শ করে, তোমাদেরকে যে আল্লাহ এমনি এমনি নিষেধ দেয় নাই গাছের ধারে যাইতে, এমনি এমনি নিষেধ দেয় নাই। যদি তোমরা গাছের ফল খেয়ে ফেলো, তাইলে আমি ফেরেশতাদের সাথে আল্লাহরে পরামর্শ করতে শুনছি, যদি তোমরা গাছের ফল খেয়ে ফেলো, তাইলে তোমরা আজীবনের জন্য জান্নাতে চিরস্থায়ী হয়ে যাইবা। গাছের ফল খেয়ে ফেললে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাইবা। আরাফের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানায় দিচ্ছেন। কি বলছিল শয়তান? ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আমি এইমাত্র খবর নিয়ে আসলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছে, তোমরা যদি এই গাছের ধারে কাছে যাও, এই গাছের ফল খায়া ফেলো, তাইলে আমার ধারণা তোমরা ফেরেশতা হয়ে যাইবা, আমার ধারণা তোমরা চিরঞ্জীব হয়ে যাইবা, কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের ধারে কাছে যাইবা না। আমি কসম কইরা কইলাম, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে জান্নাতে রাখতে চায় না, এই কারণে নিষেধ করছে। আচ্ছা বলেন, পুরুষ মানুষের থেকে মহিলা মানুষের গিলু কম না বেশি? হ্যাঁ। এখন আদম আলাইহিস সালাম রাজি না, হাওয়া আলাইহিস সালাম কত ভালো মানুষ, আয়া কত সুন্দর পরামর্শ দিতেছে আমগরে, আর আপনি মানেন না, এটা হইতে পারবো না, এটা খাওয়ানি লাগবো। এখন হাওয়া আলাইহিস সালাম জামাই যতই কন, আপনি 10 বার না করবেন, 11 নম্বর বার গিয়া বউয়ের কথাই মানন লাগে, কথা কোন ঠিক নেই। যতই আপনি বড় ওসিয়াত দিছি হন, বউ 1 বার 2 বার 3 বার দেখবেন মুখ কাইট করে বৈশা আছে, এটা করে বৈশা আছে, কপাল উঁচা করে বৈশা আছে, কথাবার্তা নাই বন্ধ। দেখছো আমার জামাই আমার কথা শুনে না, কিন্তু জামাই শেষ পর্যন্ত চিন্তা, যা এটার কি বুঝে মাইনে নিলাম, যা। শেষ পর্যন্ত কিন্তু ঘুরে ফিরে বউয়ের কথায় আউনি লাগে। বোঝা গেল আপনারা জানেনই না, এগুলো বিয়ে করেই না এই দেশের মানুষ, কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত বউয়ের কথায় আশা লাগে কি লাগে না? তো শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বউয়ের কথায় আসলেন, বিবির কথায় রাজি হইলেন। যখন এই গাছের কাছে গেলেন, ফল খায় ফেললেন গাছ থেকে, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। এখন জান্নাত থেকে বের হইয়া জান্নাতি পোশাক যা ছিল গায়ের মধ্যে সব চলে গেছে গাছ থেকে। এখন জান্নাতি খাবারও বন্ধ, সব কিছু যখন বন্ধ হয়ে গেছে,
এখন তো আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের কান্নাকাটি শুরু হয়ে গেছে গা। আল্লাহ আমরা করলাম তো করলাম কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে দুনিয়াতে পাঠাই দিলেন। এত কান্না, দৌড়াইতেছে, দুইজন দৌড়াইতেছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাদের অন্তরের মধ্যে ইরহাম করলেন। তারা পড়লেন, আমার সাথে সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। রব্বানা, ওগো আমাদের রব, যালামনা, আমরা আমাদের নিজের উপর জুলুম করছি। আনফুসানা, আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে দয়া করেন। তবে অবশ্যই আমরা যদি আপনি দয়া না করেন তাইলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যখন হযরতে আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম কান্না কইরা কইরা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আদম, আমার বান্দা ভুল করবে, আমি আল্লাহ রাগ করছিলাম ঠিকই, কিন্তু যখন তুমি কান্না কইরা আমি আল্লাহর কাছে চাইলা, আমি আল্লাহ তোমার ভুলগুলা মাফ করে দিলাম। তাইলে বলেন, এখন দুনিয়ার প্রথম পুরুষ, দুনিয়ার প্রথম নারী ভুল করলেন জান্নাত থেকে, আল্লাহ রাগ করে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে যখন ওনারা দুনিয়াতে আইসা আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ধোঁকায় পড়ে গেছিলাম শয়তানের, মাফ করে দেন আমাদেরকে। মাফ করছেন কে? বলেন, মাফ করছেন কে? তাইলে তওবার সাথে কি লাগছে? কান্না। তওবার সাথে কি করতে হয়েছে? কান্না করতে হয়েছে, দোয়া করতে হয়েছে।